আসসালামু আলাইকুম। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমার টপিকস হচ্ছে রিডবার্গ সমীকরণ পড়ছো তোমরা, ওই রিডবার্গ সমীকরণ এবং কোয়ান্টাম সংখ্যা রিলেটেড। ঠিক আছে, তো সৃজনশীলটা দেখে নিই। এবং এটা একটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 2019, এবং এরকম একটা চিত্র দেওয়া আছে 5E 4D 3C 2B 1A। তো আমরা ক নাম্বার খ নাম্বার আলোচনা করব না, ডিরেক্ট যাচ্ছি গ নাম্বার এবং ঘ নাম্বারে। গ নাম্বারে বলছে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো। কোন শক্তি স্তরে? ডি, এ বি সি ডি, 4 নাম্বার শক্তি স্তর। মোট ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলছে। আমরা কিন্তু এই জিনিসটাকে মানে 1 সেকেন্ডে উত্তরটা বলে দিতে পারি। উত্তরটা 1 সেকেন্ডে শর্টকাটে বলবো না, সলিউশন করার পরেই বলবো আমি। ঠিক আছে, এটা কিন্তু আমরা একবারেই বলতে পারি, না করে বলা যাবে, বাট যেহেতু সৃজনশীল কিন্তু করে দেখাইতে হবে, তাই না? তো দেখি একটু 4 নাম্বার শক্তি স্তর, অর্থাৎ এন এর মান 4। তাহলে এল এর মান কি হবে? 0 1 2 3। একটা কথা বলে নেই, ভুলে গেছি বলতে। যারা কোয়ান্টাম সংখ্যা জানো না তারা এই সলিউশনটা করেও বুঝবা না, নাহলে আবার উল্টাপাল্টা ভাববা আমাকে যে কি বললেন, কিছু ওপেনলি বললেন না। সব কিছু বলে দিলাম। যারা কোয়ান্টাম সংখ্যা পারবা না তারা এই ক্লাসটা করিও না, এখন কোয়ান্টাম সংখ্যা শিখে তারপরে আসবা। আর এল এর মানটা কীভাবে আসছে যারা জানো তারা হয়তো বুঝতে পারছো। 0 হতে n-1, এই সূত্র দিয়ে আমরা এল এর মানগুলো বের করে নিয়ে আসছি। এন এর মান যদি 4, এল এর মান 0 1 2 3। এম এর মানটা নিয়ে আসছি আমরা 0 -1 0 +1, মানে এম এর মান হয় -1 হতে +L পর্যন্ত। বোঝা গেছে? আর এখানে কি হবে? -2 -1 0 +1 +2। এখানে কি হবে? -3 -2 -1 0 +1 +2 +3। আচ্ছা, 0 মানে বোঝাচ্ছি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এম মানে বোঝাচ্ছি এস অরবিটাল কয়টা আছে? একটা। এখানে 3 মানে বোঝাচ্ছি, আচ্ছা 0 মানে কি বোঝাচ্ছে জানো তো? 0 মানে বোঝাচ্ছে এস অরবিটাল, 1 মানে বোঝাচ্ছে পি অরবিটাল, 2 মানে বোঝাচ্ছে ডি অরবিটাল, 3 মানে বোঝাচ্ছে এফ অরবিটাল। এস অরবিটাল কয়টা? একটা। পি অরবিটাল কয়টা আছে এখানে? 3টা। ডি অরবিটাল কয়টা আছে এখানে? 5টা। এফ অরবিটাল কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7, 7টা। টোটাল যদি যোগ করি আমরা তাহলে পাবো 16টা, অর্থাৎ মোট অরবিটাল পাচ্ছি 16টা। মোট অরবিটাল 16টি। তুমি জানো একটা অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? 2টি থাকে। তাহলে মোট ইলেকট্রন কত হবে? একটা অরবিটালে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে 16টা অরবিটালে থাকবে 16 দুগুণা 32টা। তাহলে মোট ইলেকট্রন 16 × 2 = 32। বাংলা ইংলিশ হয়ে গেল। 32টি ইলেকট্রন। আমাদের ইলেকট্রন সংখ্যাটাই গণনা করতে বলছে। এইভাবে আমরা ইলেকট্রন সংখ্যা গণনা করব এবং শর্টকাট টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিক তো সৃজনশীলে খাটানো যাবে না, তাই না? টেকনিকটা হচ্ছে, যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে n², যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে টয়েস n²। দেখো তো আমাদের কত নম্বর শক্তি স্তরের কথা বলছে? 4 নাম্বার, মানে ডি। তাহলে মোট অরবিটাল হবে n², মানে কত স্কয়ার? 4² মানে 16। মোট অরবিটাল 16। আর মোট ইলেকট্রন মানে টয়েস n², মানে 2 × 4² = 32। এই শর্টভাবে কিন্তু আমরা করতে পারি এমসিকিউ এর জন্য। বোঝা গেছে? তো যাই হোক, এই হলো আমাদের গ নাম্বারের সলিউশন। আমরা ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে ছিল যে বি শক্তি স্তরের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দৃশ্যমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কত জানো কি? 360 থেকে 760 ন্যানোমিটার। এটাই কিন্তু দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা চেক করে দেখব তরঙ্গ দৈর্ঘ্যটা এই রেঞ্জের মধ্যে থাকে কিনা। যদি থাকে তাহলে বলবো দৃশ্যমান, যদি না থাকে তাহলে বলবো দৃশ্যমান নয়। তো এই ঘ নাম্বার সলিউশনের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণের ম্যাথগুলো না বুঝে থাকলে বা না করে থাকলে
এই ম্যাথটা তোমরা বুঝবা না, অতএব ওটা বুঝেই তোমরা এখানে সলভ করতে আসবা। ওকে, তো দেখো বি শক্তি স্তরের, বি শক্তি স্তর মানে কত নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর। তৃতীয় রেখা, তৃতীয় রেখা মানে জানো? লাইমেন বামার পেশচেন, পেশচেন মানে 3। মনে পড়ে ওই জিনিসগুলা, ওই লাইন নাম্বার বা রেখা নাম্বারের কথাগুলো বলতেছি আমি। রেখা মানে 3, তৃতীয় রেখা মানে 3 বোঝাচ্ছে। তাহলে এখানে এই দ্বিতীয় শক্তি স্তরে যে আসবে 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে, 5 থেকেও আসতে পারে। আমি আবারও বলতেছি, যারা এই রিডবার্গের সমীকরণ বা তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথগুলো করোনি তারা কিন্তু এইটা সলভটা বুঝবা না, অযথা তখন আমাকে ভুল ভাববা, ওটা করেই এখানে আসবা। দেখো তো 2 নম্বর শক্তি স্তরে আসতেছে বি শক্তি স্তরের তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য। বি শক্তি স্তর মানে 2 নম্বর শক্তি স্তর। 5 নম্বর থেকেও আসতে পারে, 4 নম্বর থেকেও আসতে পারে, 2 নম্বর থেকেও আসতে পারে, তাই না? তো যাই হোক, এন এর মান তাহলে আমাদের হবে 2, আর N2-র মান কি হবে? N1 এবং লাইন নাম্বার বা রেখা নাম্বার, রেখা নাম্বার মানে রেখার সংখ্যা। কত নম্বর রেখা? 3 নম্বর রেখা। তাহলে বাংলা ইংলিশ হচ্ছে কেন 3 নম্বর রেখা। তাহলে 2 + 3 = 5। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, N1 এর মান 2, N2 এর মান 5। এখন আমরা আমাদের কাজ করব। আমরা রিডবার্গের সমীকরণ জানি, 1/λ = RS 1/n1² - 1/n2²। রিডবার্গের সমীকরণ করে আসছো তোমরা। আমাদের বের করতে হবে ল্যামডার মানটা। ল্যামডার মান বের করে চেক করতে হবে দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিল খাচ্ছে কিনা। আমি এখানে সিজিএস এককটা ইউজ করব, RS এর 10, 96, 78। সিজিএস মানে পার সেন্টিমিটার, কিন্তু জানো এটা। আচ্ছা, N1 কি বের করছিলাম? N1 বের করছিলাম 2, N2 বের করছিলাম 5। তাহলে 2² মানে 4, এখানে পাচ্ছিলাম আমরা 5² মানে 25। আমি যদি একবারই কাজটা করতে চাই তাহলে এইভাবে করতে পারি। আচ্ছা, 0.21 আসছে, সাথে গুণ হবে 10, 96। ক্যালকুলেটর তো বন্ধ হয়ে যাচ্ছে কেন? দুঃখিত, ক্যালকুলেটর হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কী কারণে গেল বুঝলাম না। যে হচ্ছে না। তো যাই হোক, আমি তোমাদের বলে দিলাম কিভাবে করতে হবে। এখন ল্যামডার মানটা যেটা বের হবে এটা কিন্তু সেন্টিমিটারে বের হবে। আমি একটু তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। ল্যামডার মানটা যা হবে তা কিন্তু সেন্টিমিটারে বের হবে। এখন সেন্টিমিটার থেকে তোমাকে ন্যানোমিটারে নিয়ে যেতে হবে, কারণ তোমাদের দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে দেওয়া থাকে বইয়ে। তো ন্যানোমিটার বের করতে গেলে কীভাবে বের করতে হবে আমি বলে দিই। 1 সেন্টিমিটার = 10⁻⁷ ন্যানোমিটার। এখন যত সেন্টিমিটার বের হবে সেই সেন্টিমিটারটা দিয়ে গুণ করবা। 1 সেন্টিমিটার = যদি এত ন্যানোমিটার হয়, সাপোজ এখানে 10 সেন্টিমিটার আসলো, তাহলে 10 সেন্টিমিটার = কত? একটা রেজাল্ট তো পাবা, একটা ন্যানোমিটারের একটা রেজাল্ট পাবা। সেই ন্যানোমিটারের রেজাল্টটা তোমরা এই রেঞ্জের সাথে মিলাই দেখবা। যদি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে অবশ্যই দৃশ্যমান হবে, কারণ এটা কিন্তু দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বাম সাইড দিয়ে লিখতেছে তো একটু বাঁকা হচ্ছে লেখাগুলো। এটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো আমি কী বোঝাতে যাচ্ছি রে? এটা রিডবার্গের সমীকরণ। আর এস এর মানটা আমি সিজিএস এককে নিছি, অর্থাৎ সেন্টিমিটারে আসবে রেজাল্টটা আমার। ল্যামডার মানটা সেন্টিমিটারটাকে তোমাকে ন্যানোমিটারে কনভার্ট করে নিয়ে আসতে হবে। ন্যানোমিটারে কীভাবে নিয়ে আসবা? 1 সেন্টিমিটার = 10⁷ ন্যানোমিটার। তাহলে যত সেন্টিমিটার বের হবে তার সাথে তত গুণ দিবা, একটা ন্যানোমিটার পাবা তোমরা। ওই ন্যানোমিটার রেজাল্টটা এখানে চেক করে দেখবা। যদি হয়
এই রেঞ্জের মধ্যে মিলে যায় তাহলে হবে দৃশ্যমান, যদি না হয়, না মিলে তাহলে দৃশ্যমান হবে না। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, দৃশ্যমান হবে কি না। আর দুর্ভাগ্য যে আমার ক্যালকুলেটারটা কাজ করলো না, নাহলে আমি এখানেই করে দিতাম। বোঝা গেছে? তো ভালো থেকো, হয়তো নেক্সটে কোনো এক সৃজনশীল নিয়ে আলোচনা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।